এইখান দিয়ে তোমাদের একটু মন্দিরের ভিউটা দেখাই। দেখো এটা হচ্ছে মেন গেট, আর এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা দু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এই আসন টাইপের একটা করেছে। এই সাইডে আছে, এই সাইডেও আছে। এই হচ্ছে ভেতরের দৃশ্য। দেখো ভেতরে তো ঢুকতে পারছি না, তো এখানে দেখছো সব প্রিপারেশন হচ্ছে। আর তোমরাও এবার যখন দীঘা ঘুরতে আসবে, তোমাদের কাছে একটা নতুন দীঘার একটা আকর্ষণ জিনিস হয়ে উঠবে জগন্নাথ মন্দির। এই জায়গাটা দেখো মন্দিরের ব্যাক সাইডে, এখানে এখানে খুব সুন্দরভাবে কিছু চিত্র পাথরের গায়ে খনন করে এই মন্দির উদ্বোধনে যারা যারা সব আসবে তাদের বসার জায়গা এখানে বানানো হচ্ছে। এই হচ্ছে মন্দিরটা, খুব সুন্দরভাবে রাস্তাঘাটগুলো সাজানো হচ্ছে। আর এখানেও খুব সুন্দর একটা পার্ক মতন বানিয়েছে, যেটা দেখলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। আমি সোমনাথ চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা জানো দীঘায় কিন্তু ওপেন হতে চলেছে জগন্নাথ মন্দির। আর সেই জগন্নাথ মন্দির কিন্তু দেখাতে আজকে আমি এসেছি দীঘাতে। তো এই জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধন হতে হাতে আর মাত্র 2-3 দিন সময় বাকি। তো তারই প্রস্তুতি পর্ব কেমন চলছে, কতটুকু কাজ কমপ্লিট হয়েছে, সেটাই তোমাদের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য দেবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওটির মধ্যে। তো চলো আর করবো না বেশি দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। তো এই হচ্ছে দীঘা স্টেশন বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি দীঘাতে। এই হচ্ছে দীঘা স্টেশন। দীঘা থেকে বেরোলে তোমরা এই যে যে এক্সিট গেট আছে, এখান থেকে বেরিয়ে তোমাদেরকে বাঁদিকে যেতে হবে জগন্নাথ মন্দিরে যদি তোমরা যেতে চাইছো। তো চলো দেখাচ্ছি কোন দিক দিয়ে গেলে তোমরা যেতে পারবে। তো এই গেট থেকে আমরা বেরোচ্ছি। বেরোলে সামনে তোমরা পেয়ে যাবে, স্টেশন থেকে সামনে বেরোলে তোমরা পেয়ে যাবে মেন রোড। আর এই মেন রোড থেকে তোমরা যদি এইদিকে ডান দিকে যাও, ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে হচ্ছে সমুদ্র সৈকত, মানে যেদিকে সবাই স্নান টান করতে, সমুদ্র সি বিচ। এইদিকেও গেলে তোমরা পেয়ে যাবে সি বিচ। আর আমরা যাবো কিন্তু বাঁ দিকে, মানে ওল্ড দীঘার রাস্তাটা যেদিকে আছে সেই দিকে যাবো। জগন্নাথ মন্দিরটা হচ্ছে এইদিকেই তৈরি হচ্ছে, যেদিকে ওল্ড দীঘার রাস্তাটা গেছে। তো দেখো এখানে রোডের কাজকর্ম চলছে এখন, কিন্তু এইখানে সামনে কাজকর্ম চলছে। তো এদিকে গাড়ি এখন ব্লক আছে, এদিকে গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, যেহেতু হাতে আর মাত্র 2-3 দিন সময়, তো তড়িঘড়িভাবে কাজ চলছে। আর কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, নর্মাল প্রাইভেট কার আর বাইকগুলোই যাতায়াত করছে, বাসগুলোও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এখন। এই হচ্ছে মন্দির। দেখো এই দিক দিয়ে তোমাদের একটু দেখাই, এখান থেকে একটু জুম করে। খুব সুন্দর লাগছে, মন্দিরের কাজ অলমোস্ট ফিনিশ, কিন্তু এই পারে রাস্তাঘাটে কাজ চলছে। আমরা এখন দেখাবো, যদি মেন রোডের ওই দিক দিয়ে দেখানো যায় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। ভেতরেটা ঢুকতে হবে না, ভেতরে ঢোকা পসিবল না। এই যে পুরো ব্যারিকেড করা আছে দেখতে পাচ্ছ, সুন্দরভাবে রাস্তাঘাটগুলো সাজানো হচ্ছে। আর এখানেও খুব সুন্দর একটা পার্ক মতন বানিয়েছে, যেটা দেখলাম। তো এটা আগে ছিল না, এটা রিসেন্ট বানানো। আর এদিকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আর এইদিকে যে হচ্ছে, এইদিকে দেখো প্রিপারেশন চলছে, মানে তো ভিআইপি ভিভিআইপি সবাই আসবে। তো এই মন্দির উদ্বোধনে যারা যারা সব আসবে তাদের বসার জায়গা এখানে বানানো হচ্ছে। এই হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর। মন্দির অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সব প্রিপারেশন হচ্ছে উদ্বোধনের জন্য। একদম মেন রোড দিয়ে আমরা কিন্তু বাঁ দিক দিয়ে ঢুকে এই পারে সোজা চলে এসেছি। এই পার দিয়ে সোজা গেলে মেন রোড, এই বাঁ দিক দিয়ে চলে এসেছি। আর এইখানে দেখো এই যে পাথর পড়ে রয়েছে এখানে, এইটা ওইগুলো হচ্ছে সেই পাথর যেই পাথর দিয়ে মন্দির বানানো হচ্ছে। এগুলো হচ্ছে সেই পাথর যেগুলো লাগছে না, কাটছাট করে বাতিল করা হয়েছে। আর আমরা এখন ঠিক আছি কিন্তু মন্দিরের পিছনের দিকে। তো সামনের দিক থেকে সেভাবে ভিউটা দেখাতে পারলাম না তোমাদের, তাই জন্য একটু পিছনের দিকে এসেছি। এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। কারণ ভেতর থেকে তো অ্যালাউ নেই, এমনিও সাইড দিয়ে দেখানো যাচ্ছে না। তো পিছন দিয়ে দেখাই। উফ, সত্যি খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে মন্দিরটা। তোমাদের একটু জুম করে দেখাই। মন্দিরে দেখো কাজটা দেখো, হাতের কাজ। এই যে পাথরের মধ্যে যে যে খোদাই করে যে হাতের কাজগুলো করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে দেখো, দেখছো, খুব সুন্দর লাগছে সত্যি কথা। মানে দেখে মনে হবে না যে এটা হুবহু একটা পুরীর জগন্নাথ মন্দিরকে কপি করে বা ইয়ে করে বানানো হয়েছে। এটা কিন্তু দেখে পুরো একদম অরিজিনালি জগন্নাথ মন্দির মনে হচ্ছে, পুরীর যেরকম আছে। তো এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, আমরা এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটা দেখো মন্দিরের ব্যাক সাইডে, এখানে এখানে খুব সুন্দরভাবে কিছু চিত্র পাথরের গায়ে খনন করা আছে। আর ওয়েদারটা দেখো, জাস্ট মেঘটা আর মেঘের সামনে এই যে মানে ব্যাক সাইডে যে মন্দিরটা, কি সুন্দর লাগছে দেখুন। এগুলো হচ্ছে কিন্তু সেই মন্দিরে সেই চূড়া, যেখানে ওই ধ্বজাগুলো লাগানো হয়, উঠে লাগায়। আর ওই ওপরে থাকবে কিন্তু একদম ওপরে ওই যে শীর্ষে একদম ওখানে ওখানে কিন্তু মেন ধ্বজা থাকবে।
খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও সত্যি সলিড লাগছে। দীঘা কিন্তু বন্ধুরা অনেক পাল্টে গেছে, আগেকার দীঘার এখনকার দীঘার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর দীঘার মধ্যে এই যে নতুন একটা যে আকর্ষণ, নতুন একটা যে চমক, সেটা কিন্তু তোমরা এইবার দীঘায় আসলে দেখতে পাবে, যেটা হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দির আমরা যখন পুরী যেতাম, পুরীতে দেখতাম, ওখানে পুজো দিতাম, যেহেতু ওটা একটা 4টে ধামের মধ্যে একটা ধাম, তো আমাদের কাছে ওটার গুরুত্বটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, হতে পারে এখানে দীঘায় একটা জগন্নাথ মন্দির হচ্ছে, খুব ভালো কথা, আর হচ্ছে হোক, ঠিক আছে, এটা আমাদের কাছেও একটা খুব গর্বের ব্যাপার। তো আশা করব এটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে তোমাদেরকে এসে ভেতর থেকে আমরা ঘুরিয়ে দেখাতে পারবো। আর তোমরাও এবার যখন দীঘা ঘুরতে হবে, তোমাদের কাছে একটা নতুন দীঘার একটা আকর্ষণ জিনিস হয়ে উঠবে এই জগন্নাথ মন্দির। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, দেখতেই পাচ্ছ লেখা আছে এখানে। আর সামনে কিন্তু একটা বিশাল একটা কিন্তু গেট তৈরি হচ্ছে, যে সামনের দিকে দেখছো, দেখো তোমাদের দেখাই, সামনে কিন্তু একটা খুব সুন্দর বড় গেট তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছে মেন গেট, এটি হচ্ছে মেন গেট। মেন গেটের সামনে খুব সুন্দরভাবে সাজানো আছে দেখো। আর এই হচ্ছে পুরো ফুল মেন গেট একদম। এই হচ্ছে ভেতরের দৃশ্য, দেখো ভেতরে তো ঢুকতে পারছি না, তো এখানে দেখছো সব প্রিপারেশন হচ্ছে, তো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। মেন গেটটা দেখো কত সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এছাড়া রাস্তাঘাটও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর ওইদিকে হচ্ছে মেন গেট, যেটা মানে আমরা যখন দীঘা এন্ট্রি করি তখন একটা গেট পাই। এবার ওল্ড দীঘা ক্রস করে এসে তোমরা যখন জগন্নাথ মন্দিরের এই ধামে এন্ট্রি করবে, তার আগে কিন্তু একটা খুব সুন্দর বড় গেট পাবে। আর দেখো এখানকার ডেকোরেশন সব কমপ্লিট, মানে রেডি হয়ে গেছে পুরো। 30শে এপ্রিল তোমরা যেমন জানো, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে এই মন্দিরটি। তো প্রচুর লোকজন আসবে এখানে এই মন্দিরটি দর্শন করতে। তো তাদের থাকার জন্য কি ব্যবস্থা আছে সেটা তোমাদের দেখাবো। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে মানে যেসব পুণ্যার্থী মানে দর্শন করতে যারা আসবে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এইখানে দেখো এই পার্ক মতন এটা কিন্তু বানানো হয়েছে, এটা কিন্তু এইবারে রিসেন্টলি বানানো হয়েছে, খুব সুন্দর, দুধারেই এরকম পার্ক রয়েছে। আর এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা দু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এই আসন টাইপের একটা করেছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে। আর এই দিক দিয়ে গেলে যেসব দর্শনার্থী আসবে তাদের থাকার ব্যবস্থা আছে, সেটাও তোমাদের দেখাবো। এই দিকের জায়গাটা দেখো, মানে রাস্তাঘাট খুব সুন্দর করা হয়েছে, এবং যেসব দর্শনার্থীরা আসবে তাদের থাকার ব্যবস্থাও এখানে করা হয়েছে। তো এই হচ্ছে ভেতরে এইটা রাস্তা, এখানেই মানে থাকবে। আসলে যেদিনকে ওপেনিং হবে, তো সেই দিনকে তো এখানে হোটেল ফোটেল পাওয়া খুব চাপের হয়ে যাবে, কারণ দুদিন এমনিতেও কোনো গাড়ি ফাড়ি এন্ট্রি দেবে না এখানে, যেটুকুনি ঘোষণা করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো তার জন্য কিন্তু এখানে 2-3 দিন ধরে অনেক লোক থাকবে, অনেক সংখ্যক। তো এইখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু। তো এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট এখানে থাকা যাবে। জায়গাটা কিন্তু একটা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে, যেটুকুনি বোঝা যাচ্ছে। এটাই হচ্ছে অনুষ্ঠানের জন্য এখানে, বা এখানেও অনেকে থাকতে পারবে। আর সামনের দিকে কী আছে তোমাদের নিয়ে গিয়ে দেখাই একবার। এই যে ছোটোখাটো ঘর বানানো হয়েছে, যার মধ্যে সব দর্শনার্থীরা থাকতে পারবে। এই যে এই হচ্ছে ঘর, ছোট ছোট মতন বানানো হয়েছে, এর মধ্যে সব দর্শনার্থী যারা আসবে তারা থাকতে পারবে। এই পারে একটা আছে, এই পারে একটা ঘর আছে। আর এইদিকে পুরো টোটালটাই জঙ্গল। এদিকে এমনি নর্মালি রাস্তা বয়ে গেছে ঘোরার জন্য, কিন্তু আগে তো ওই জায়গাটা পুরো ঘন জঙ্গল ছিল, কোনো রাস্তাঘাট ছিল না। এখন যেহেতু দীঘা অনেক ডেভেলপ করেছে, তো এই জায়গাগুলো সত্যি জঙ্গলের মধ্যখান দিয়ে খুব সুন্দরভাবে রাস্তা বার করেছে ঘোরার জন্য। তোমাদেরকে যে থাকার জায়গাগুলো দেখালাম, ওখান থেকে খানিকটা যদি তোমরা হেঁটে আসো, এইখানেও একটা থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে। এখানে এখন একটু কাজকর্ম চলছে, দেখতে পাচ্ছি সব লেবার মিস্ত্রি এখানে শুয়ে আছে, এরাও দিনরাত কিন্তু পরিশ্রম করে চলছে। তো এখানে একটা থাকার খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। এখানে ব্যানারিং হোর্ডিংয়ের কাজ চলছে, তো এই জায়গাটাও থাকার ব্যবস্থা হয়েছে, তোমরা চাইলে এখানে ফ্রি অফ কস্ট থাকতে পারো। মন্দিরের বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এদিকটা দেখো, এদিকেও কাজকর্ম চলছে। আর সামনে এই যে বড় গেটটা তোমাদের দেখায়, চারদিকে কিন্তু লাইটিং ফাইটিং সব হয়ে গেছে। এদিক থেকে কিন্তু আমাদের ওল্ড দীঘার মেন গাড়িগুলো যাতায়াত করে, কিন্তু এখন সব টোটালি বন্ধ রয়েছে, কারণ যেহেতু এদিকে গেটের কাজ চলছে, তো গাড়িগুলোকে ওই পার দিয়ে ঘুরিয়ে ইউটার্ন নিয়ে নিয়ে যাচ্ছে। আর তোমাদের দেখাই একবার, এখানে এই দেখো স্টেজ ফেস্টেজ তৈরি হচ্ছে এখানে সব মন্দিরের কাজকর্মের জন্য। আর এই হচ্ছে পুরো মন্দির,
মানে ভেতরে তো ঢুকতে পারছি না, আর ইন ফিউচার ওপেনিং হয়ে গেলেও ভেতরে কেউ ঢুকে ভিডিও করতে পারবে না। যতটা শুনেছি এই মন্দিরটি কিন্তু ইসকনের আন্ডারে চলে যাচ্ছে। তো ইসকনের আন্ডারে যদি চলে যায় এই মন্দিরটি, তাহলে ভেতরে ঢুকেও কিন্তু কেউ ভিডিও করতে পারবে না, কারণ ইসকন থেকে অ্যালাউ করে না। এইখান দিয়ে তোমাদের তো মন্দিরের ভিউটা দেখাই। দেখো, এটা হচ্ছে মেন গেট, এন্ট্রি গেট। এখান থেকে এন্ট্রি হবে দিয়ে যেটা পুরীর জগন্নাথ মন্দিরে আছে, সেটা হচ্ছে এই যে মেন গেটটা যেটা থাকে, যেখান থেকে সব এন্ট্রি করে পরপর এই 4-5টা পিলার এন্ট্রি করে ঢোকে। তো সেটা সোজাসুজি কিন্তু এই গেটটা হয়। তো যাই না, এখানে এই গেটটা এই দিয়ে করেছে, তারপরে কিন্তু এইখান থেকে সোজা যেতে হবে তোমাদের ওইখানে, তারপর ওইখান থেকে সোজা ওই পারে এন্ট্রি করতে হবে। তো এটা একটু অন্যরকমভাবে দেখছি এই মন্দিরটা, কিন্তু বাদবাকি কিন্তু হুবহু পুরীর একদম যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের মতনই পুরোটাই তুলে ধরেছে কিন্তু এই দীঘার এই জগন্নাথ মন্দির। আর যেহেতু 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে, তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা। এখানে প্রচুর হাই সিকিউরিটি হবে, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবে উদ্বোধন করতে। তো 2-3 দিন গাড়ি আসাও বন্ধ থাকবে এখানে। আর এখানে পুরো একদম রাস্তাঘাট পুরো একদম সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর হাই অ্যালার্টের মধ্যে থাকবে। তো এই গেটটাও আশা করি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হবে না হয়তো, তাও যতটা হয়। কিন্তু এটা একটা দীঘার নতুন ঐতিহ্য, একটা গেট হয়ে যাচ্ছে। আর দীঘার হচ্ছে মেন আকর্ষণ যেটা এখন হচ্ছে, সেটা হচ্ছে এই পুরীর জগন্নাথ মন্দির। আমরা কিন্তু এখন গেটের ওই পারে ছিলাম, এবার গেটের এই পারে চলে এসেছি। দেখো, আমরা তখন গেটের ওই পারে ছিলাম, এবার এই পারে চলে এসেছি। আর এইটা হচ্ছে ওল্ড দীঘার, কিন্তু এই যে রাস্তা সোজা ওল্ড দীঘা চলে গেছে। এখানে দেখো তোমরা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, ওই দিকেও দেখতে পাচ্ছ লাইট। আর এখন যেহেতু মন্দিরে এই পারে গেটের কাজ হচ্ছে, তো গাড়িগুলোকে এই পার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, গাড়িগুলোকে ঘুরিয়ে এখন নিয়ে যাচ্ছে, সোজা গাড়ি যাচ্ছে না। আর এই পার দিয়ে গেলে তোমাদের, এই রাস্তাটা দিয়ে গেলে এই পারে পুরো সি বিচ আছে, সি বিচের ওইখানে কিন্তু এই মন্দিরের জন্য একটা ঘাট বানানো হয়েছে, জগন্নাথ ঘাট। এদিক দিয়ে গেলেই হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের ঘাটটি পড়বে, যেখানে কিনা ঠাকুরের সমস্ত রকম কাজ ওই ঘাটের মধ্যেই করা হবে, সমুদ্রের ওই ঘাটের মধ্যে। তো তোমাদের নিয়ে গিয়ে একটু সেটা দেখাই। এই জঙ্গলের মধ্যখান দিয়ে গেছে সেই রাস্তা। এই রাস্তাগুলো কিন্তু এখন খুব সুন্দর করে দিয়েছে। সামনেই হচ্ছে ঘাট, এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ, জেসিবি নামানো আছে অলরেডি। তো মন্দিরের যাবতীয় কাজ কিন্তু এই ঘাটের মধ্যেই করা হবে। তো এটা সব সময়ের জন্য, এটা মন্দিরের জন্য এই ঘাটটি তৈরি করা হয়েছে, জগন্নাথ মন্দিরের ঘাট। দেখতে পাচ্ছ এখানে মন্দিরের যে সেবকরা, ওনারাও আছে কিন্তু এখানে। এই যে মন্দিরটি, এটা হচ্ছে নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে। এই ঘাটটাও কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে। এদিকে চলে গেলে নিউ দীঘা, এদিকে চলে গেলে কিন্তু ওল্ড দীঘা। কিন্তু জগন্নাথ মন্দিরের সেই ঘাট দেখো, এইখানে খুব সুন্দর নীল রঙের কালার করা আছে। আর এখানে সমুদ্রের ঢেউ দেখো, সমুদ্রের জল যেন পুরো একদম উতাল পাতাল হচ্ছে পুরো একদম। এই জায়গাটা বৎস ঢেউ, আর যেন সমুদ্র পুরো একদম যেন ফুলে ফেপে রয়েছে, সুন্দর লাগছে। এটা স্পেসিফিক মন্দিরের জন্য বানানো হয়েছে। দেখতে পাচ্ছ এই রেলিং দিয়ে পুরো ঘেরা আছে, রেলিং দিয়ে ঘেরা পুরো একদম। আর এটাই হচ্ছে কিন্তু সেই ঘাট, যেই ঘাটে কিছুদিন আগে তোমরা নিউজে দেখেছিলে যে জগন্নাথ ঠাকুর ভেসে এসেছে। এই ঘাট থেকে কিন্তু, এইখান থেকে কিন্তু পেয়েছিল, এখানে যেসব লোকজনরা ছিল বা কাজ করছিল তারাই কিন্তু পেয়েছিল সেই জগন্নাথ ঠাকুরকে এইখান থেকে। তবে সেই কাহিনিটা তোমরা সম্পূর্ণ জেনেছো কিনা জানি না। এটা কোনো অলৌকিকভাবে ভেসে আসেনি, এটা কারোর বাড়ির ঠাকুর ছিল, যেটাকে বিসর্জন ওনারা দিয়ে দিয়েছিল। যেহেতু ঠাকুরটির হাত ভেঙে গেছিলো এবং মুখে একটু চিপ খেয়ে গেছিলো, তার জন্য বিসর্জন দিয়ে দিয়েছিল। কিন্তু তারা এই ঘাট থেকেই পেয়েছিল, সমুদ্রে ভাসতে ভাসতেই এসেছিল। পুরীতে গেলে কিন্তু আমরা এরকম বড় বড় ঢেউ দেখতে পাই। তো দেখো, এই সমুদ্র, দীঘার সমুদ্রে কিন্তু আজকের এরকম সেম ঢেউ দেখা যাচ্ছে। দেখো, জলের কিন্তু খুব একটা জলোচ্ছ্বাস রয়েছে কিন্তু আজকে। তো যেহেতু পুরীতে, দীঘাতেও জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তো হতে পারে এটাও পুরীর মতন সেম সিচুয়েশানে চলে আসবে। তো বন্ধুরা, 30শে এপ্রিল কিন্তু এই মন্দিরটি কিন্তু উদ্বোধন হচ্ছে। আর তোমরা সবাই জানো 28শে এপ্রিল, 29শে এপ্রিল কিন্তু এই মন্দিরে মহাযজ্ঞ হবে, এবং 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এখানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপরে কিন্তু খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য এই মন্দিরটি। তখন কিন্তু তোমরা এসে ভেতরটা পুরোপুরিভাবে ঘুরে তোমরা দর্শন করে এবং দেখে যেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের ট্যুর গাইড। আর যেটুকু আমি তথ্য পেয়েছি তোমাদেরকে দিয়েছি সম্পূর্ণটাই ভিডিওটির মধ্যে, কারণ ভেতরে ঢুকে বেশিটা দেখাতে পারলো না, ভেতরে ঢোকা এলাও না। এখানে অনেকটা বাইরে থেকেও ইনফ্যাক্ট ফটো ভিডিও করতে ইচ্ছে না, বলছে এখন বারণ আছে। আর যেহেতু এটা ইসকনের আন্ডারে চলে আছে, তো ফিউচারেও হয়তো কেউ দেখাতে পারবে না। তো যা দেখতে হবে তোমরা, এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পেজ আছে, তো তাদের ওখান থেকে তোমরা দেখতে হবে এই সব কিছু।
তো আমি যতটা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। তো তুমি ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।